জান্নাতের সুগন্ধি আমরা চাই কি চাই না? জান্নাতের কাপড়, কাফনের কাপড়, যেই কাফনের কাপড়ের মধ্যে বান্দার রূহটা ঢুকায়া বান্দা এই কাফনের কাপড়ের মধ্যে সুন্দর করে পেঁচায়া ফেরেশতারা নিয়ে যায় প্রথম আসমানে। কোন আসমানে নিয়ে যায় বলেন? প্রথম আসমানের যেই দারোয়ান, ওই দারোয়ানের নাম হচ্ছে ইসমাইল। নাম কি? আবার বলেন, আবার বলবেন না তো? বলবেন না তো? প্রথম আসমানের যে দারোগা, প্রথম আসমানের দারোগার নাম হচ্ছে ইসমাইল। ইসমাইল সে প্রথম আসমানে যখন চলে যায়, ফেরেশতাদের ডাক দিয়ে বলো, ফেরেশতারা তোমরা এটা কার আত্মা নিয়ে এসেছো আমাদেরকে একটু বলো, আমাদেরকে একটু জানায় দাও। ফেরেশতা জবাব দিয়ে দেয়, যোগীপাড়া অমুক মানুষের অমুক গ্রামের অমুকের ছেলের আত্মা এটা। সুন্দর করে যখন বলে দেয় ফেরেশতা, প্রথম আসমানের ফেরেশতা বলে, এই আত্মার ভিতর থেকে এত সুন্দর করে সুঘ্রাণ গুলি বের হয়ে যাচ্ছে, আমরা অবাক হয়ে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার প্রতি রহম করুন, বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানের ফেরেশতা প্রথম আসমানের দরজাগুলি খুলে দেয়। প্রথম আসমানের দরজা খুলে দিয়ে দ্বিতীয় আসমানে যায়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পর্যন্ত চলে যায়। সপ্তম আসমানে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলে, ও ফেরেশতা, আমার বান্দার লাশ আর উপরে নিতে হবে না, আমার এই বান্দার লাশ তুমি ইল্লিয়িনের মধ্যে নিক্ষেপ করে দাও। সুবহানাল্লাহ। ইল্লিয়িনে চলে যায় বান্দার লাশ। আরে দেখ, অমুকের ছেলে, অমুকের ভাই, অমুকের দাদা, অমুকের বাবা, অমুকের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। লাশটা বড়ই পাতার গরম জল দিয়ে গোসল করানো হচ্ছে, ঠিক কি না? এমনি এমনি লাশটাকে যখন সুন্দর করে গোসল দেওয়া হয়, গোসল দেওয়ানোর পরে কবরের মধ্যে যখন লাশটাকে ঢুকানো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কবরের মধ্যে দুইটা ফেরেশতা নেমে আসে। এসে বলে, প্রথম নাম্বার প্রশ্ন করে, মান রব্বুকা, বলেন তো আমাদের রব কে? আওয়াজ দিয়ে বলুন আমাদের রব কে? আল্লাহ এই প্রশ্নের জবাব যখন বান্দা দিতে পারে, বান্দাকে দুই নম্বরে প্রশ্ন করা হয়, ওয়ামা দীনুকা, ও বান্দা তোমার দিন কি, তোমার ধর্ম কি? বান্দা জবাব দিয়ে দেয়, দীনি আল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আমরা কোন ধর্মের অনুসারী? ইসলাম এমন একটা জীবন বিধান, যেই জীবন বিধান নিয়ে গোটা বিশ্ব জগতে শান্তি প্রতিষ্ঠিত হয়। পৃথিবীর বুকে এমন কোন জীবন বিধান নাই যেটা দিয়ে পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠিত করা যায়। যতই বলুক আমরা অমুক দিয়ে তমুক দিয়ে বাংলাদেশের বুকে শান্তি প্রতিষ্ঠা করব, ইসলাম সারা বাংলাদেশের বুকে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা করা যাবে? ইসলাম হচ্ছে এমন একটা জীবন বিধান, আল্লাহ বলেছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, দুনিয়ার বুকে যত ধর্ম রয়েছে, কোন ধর্ম আমি রব্বুল আলামিন গ্রহণ করব না। আমি আল্লাহ একটাই মাত্র ধর্ম গ্রহণ করব, সেটা হচ্ছে ইসলাম। বলেন কি? আওয়াজ দিয়ে বলেন কি? ইসলাম ছাড়া আর কিছু আমি আল্লাহ গ্রহণ করব না। ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া আর কার হুকুম জমিনে বাস্তবায়িত হতে দেওয়া যাবে? কথা বলেন, যাবে? আল্লাহ ছাড়া আর কার হুকুম বাস্তবায়িত হতে দেওয়া যাবে না। দুনিয়ার মানুষ আল্লাহকে বাদ দিয়ে যদি মানুষের তন্ত্র মন্ত্র বিধান জমিনে প্রতিষ্ঠিত করার লড়াইয়ে শামিল হয়ে যায়, এই বান্দা কিয়ামতের দিন ওই নেতার সাথে জাহান্নামে যাবে। কথা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ আসমান জমিনের মালিক। আমি আল্লাহ আসমান জমিনের যা কিছু দিয়েছি সব কিছুর মালিক। বান্দা তোর জীবনের মালিক আমি আল্লাহ, তুই যা কিছু করিস সব কিছুর মালিক আল্লাহ। আমি আল্লাহ তো কিছুর মালিক হওয়ার পরেও আমার হুকুম যদি তুমি না শোনো বান্দা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য অবশ্যই শাস্তির ব্যবস্থা রাখবই। কথা কোন ঠিক কি না? কথা একটা কি
পরীক্ষা ছাড়া কোনো মূল্য আছে? ছাত্রের কোনো মূল্য থাকবে? দুনিয়াতে আল্লাহ কোনো কিছুকে অনর্থক বানায় নাই। এমনকি সামান্য ছোট্ট একটা পিপিলিকাকেও রব্বুল আলামিন অনর্থক বানায় নাই। যত প্রাণী বানিয়েছে সব কিছুর জন্য আল্লাহ একটা নির্দিষ্ট কারণ রেখেছে। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা জিনিস যা কিছু আছে, এই গোটা বিশ্ব জগতের বুকে যা কিছু বিচরণ করে সব কিছুর মালিক কে? তাহলে আসমান জমিনে যা কিছু আছে, আমরা যা দেখি আর যা দেখি না, সবকিছুর মালিক? কথা বলেন, আমরা যা দেখি আমাদের দেখার বাইরেও জগৎ আছে না নাই? আমরা সব কিছুই তো দেখতে পাই না, পাই? কথা বলেন, পাই? এখানে এখন ফেরেশতারা আমাদের ঘেরাও করে আছে, দেখা যায়, হ্যাঁ? কিন্তু ফেরেশতারা আছে না নাই? জিন দেখা যায় না, আছে না নাই? সুন্দর একটা উদাহরণ দেই, লক্ষ্য করুন। বিজ্ঞানীরা আপনাকে বলে, বাবা তোমার শরীরের মধ্যে ভাইরাস হয়েছে, বলেন তো ভাইরাস কি দেখা যায়? সবাই বলেন ভাইরাস কিন্তু দেখা যায় না, তার অস্তিত্ব আপনি মানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি করে এই যে ক্যামেরা আমাকে রেকর্ড করতেছে, এই রেকর্ড করতেছে, আমি যা কিছু করি না কেন আমার গতিবিধি সে রেকর্ড করে ফেলতেছে, আমি যা কিছু বলি না কেন সব কিছুকে রেকর্ড করা হচ্ছে। কথা কোন ঠিক কিনা? কোনো কিছু বাদ যাচ্ছে, যা বলি না কেন সব রেকর্ড। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম অদৃশ্য একটা জিনিস দিয়া আমারে আপনারে রেকর্ড করতে পারে কি পারে না? যে আল্লাহ পাক রব্বুল আলামিন অদৃশ্য জিনিস দিয়ে রেকর্ড করতে পারে, ওই আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? কিন্তু কয়জন আমরা ভয় করে চলি? আল্লাহকে ভয় করে চলি না। আমরা শুধুমাত্র কোথায় যাই একটু লক্ষ্য করুন। ছোট্ট একটা উদাহরণ দেই আপনাকে। আমি আপনি সুন্দর করে নামাজ আদায় করি, তাহাজ্জুদের নামাজ পড়ি, সুন্দর করে নফল ইবাদত গুলিও করি, ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করি, তাহাজ্জুদের নামাজ আদায় করি, সুন্দর সমর্ণে কামলগুলো নিয়ে আমি আপনি ব্যস্ত থাকি, মনে করেছে আমি আপনি জান্নাতে চলেই গেছি। কথা কোন ঠিক কিনা? ওই মানুষ আবার গর্ব করে এটাও বলে, আমি সারা দিনের মধ্যে এত এত আমল করি। কথা কোন ঠিক কিনা? বলে কি বলে না? এরকম মানুষ আছে বাবা, আমলের কারণে কেউ জান্নাতে যেতে পারবে না। আমলের কারণে কেউ জান্নাতে যেতে, আবার বলছি আমল দিয়ে কোন বান্দা জান্নাতে যাওয়ার ক্ষমতা নাই। আমল দিয়ে যদি জান্নাতে যেতই তাহলে তো আজাজিল, নাম কি? 6 লক্ষ বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করেছে। বলেন কয় লক্ষ বছর? 6 লক্ষ বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করেছে। চাইলেই তো সে জান্নাতে যেতে পারতো। বলেন তো সে জান্নাতে যাবে না জাহান্নামে? বনি ইসরাইলের একজন ব্যক্তি, অনেক বড় বুজুর্গ দরবেশ, নাম তার বারসিসা। সেও কিন্তু দরবেশ ছিল, আবেদ ছিল, জ্ঞানী ছিল না। জ্ঞানী না থাকার কারণে সেও জাহান্নামের মধ্যে চলে যাবে। কোরআনুল কারীমের মধ্যে বনি ইসরাইলের একজন ব্যক্তির নাম এসেছে, সে অনেক বড় আবেদ কিন্তু জান্নাতে যেতে পারবে। আমাদের মধ্যে অনেক আছে আবেদ, খুব বেশি নেক আমল করে, তাহাজ্জুদ ছাড়ে না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সব জিকিরগুলো নিয়ে সে ব্যস্ত। সারাটা দিন ইবাদত করে, বান্দা ইবাদত করে, এত ইবাদত করে, ইবাদত করতে গিয়ে বান্দার মনের মধ্যে অহংকার চলে আসে। বান্দা মনে করে আমি ছাড়া আর কেউ এই গ্রামের মধ্যে জান্নাতে যেতে পারবে না। আমি সারাদিন তাসবিহ তাহলিল করি, সারাদিন নফল ইবাদত করি, আর অমুক তো দেখছি সারাদিন চায়ের স্টলে আসে আর কেবলমাত্র শুধু 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে, আমার মতো তো এত আমল করে। আবার বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোমরা কেউ আমল নিয়ে জান্নাতে যেতে পারবা? এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আরজু রাহমাতাকা, হায় আল্লাহ আমরা আপনার রহমত
রহমতের আশা করি, ওয়া নাখশা আযাবাকা, আপনার আযাবকে আমরা ভয় করি। বলি কি বলি না দৈনিক আমরা? কোথায় বলেন তো? কোন দোয়া? কোনতে আমরা বলি আল্লাহুম্মা ইন্নী আরজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা। আয় আল্লাহ, আমরা আপনার রহমতের আশা করি আর আপনার আযাবকে ভয় করি। দৈনিক বলি, সুন্দর করে মনে রাখবেন, শয়তান ফখর করেছিল, ইবাদত করেছিল বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলেছিলেন ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে সব জ্ঞান শিক্ষা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ বলে, আমি যখন ফেরেশতাদেরকে বললাম ও আমার ফেরেশতারা, আমি পৃথিবীর বুকে প্রতিনিধি বানাবো। কি বানাবে আল্লাহ বলেন? প্রতিনিধি বানাবে। ইসরায়েলি বর্ণনা যদিও প্রতিনিধি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাতে গিয়ে সুন্দর একটা ঘটনার কথা মনে পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দিয়ে আমাকে আপনাকে বানানোর জন্য আসমান থেকে ফেরেশতাদেরকে নাজিল করেছিলেন। হযরত জিবরিল আমিনকে বলেছিলেন, রে জিবরিল যাও দুনিয়া থেকে মাটি নিয়ে আসো। জিবরিল আমিন মাটিকে যখন এভাবে নিক্ষেপ করেছিলেন, হাত মাটি কান্না শুরু করে দিয়েছিল। মাটির কান্না দেখে জিবরিল আমিন আর মাটি তুলতে পারে নাই। মিকাইলও সেম কেস। সর্বোপরি মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার বুক থেকে খামচি দিয়ে মাটি তুলে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর যাবত ওই মাটিকে পানি দিয়ে ভিজায়া কাদা মাটি বানিয়েছেন। এরপরে রব্বুল আলামিন সুন্দর করে আদম আলাইহিস সালামের আকৃতি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আকৃতি দেওয়া অবস্থায় 40 বছর যাবত আসমান থেকে সূর্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিকে তাপ দিয়েছেন। 40 বছর তাপ দেওয়ার পরে মাটিটা হয়ে গেছে ঠনঠনা মাটি। কেমন মাটি হয়ে গেছে বলেন? ঠনঠনা মাটি যখন হয়ে গিয়েছে, তখন আজাজিল মানে শয়তান। আজাজিল মানে কে? আজাজিল কি করেছে? আদম নবীর পাশ দিয়ে হাঁটাহাঁটি শুরু করছে। হাঁটাহাঁটি শুরু করতে গিয়ে দেখে বিশাল বড় একটা দেহ, 60 হাত লম্বা। কত বড়? এত বিশাল একটা দেহ আজাজিল দেখা সে কি করলো? আদম নবীর মুখ দিয়ে প্রবেশ করে পিছন দিয়ে বেরোয় গেল। সে বলতেছে ভিতরে তো কিছুই নাই। ভিতরে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি একে আমার অধীন করে দেয়, তাইলে এরে আমি এক নিমিষে ধ্বংস করে দেব। কথা বুঝলেন? আদমকে যদি আল্লাহ আমার অধীন করে দেয়, তাহলে আমি কি করে দেব? ধ্বংস করে দেব। সে বলেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি করলেন? আদম আলাইহিস সালামকে রূহ দিলেন। নাকের মধ্যে দিয়ে যখন রূহ দিলেন, হযরতে আদম আলাইহিস সালাম হাসি দিলেন। কি করলেন বলেন? হাসি দিলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। যদি কেউ শুনে, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন, সে যেন বলে ইয়ার হামুকাল্লাহ। কি বলবে? ইয়ার হামুকাল্লাহ। সুন্দর করে শিখিয়ে দিয়েছেন আল্লাহ এগুলো। ফেরেশতারা জবাব দিয়েছেন, যখনই আদম নবী হাসি দিয়েছেন, ফেরেশতারা আদম নবী বলেছে আলহামদুলিল্লাহ, আর ফেরেশতারা বলেছে ইয়ার হামুকাল্লাহ। সেই দোয়াটা আজও রয়ে গিয়েছে আমাদের। আমরা যখন কেউ হাসি দেব, হাসি দেওয়ার সাথে সাথে হাতের জবাব কিন্তু ফিরাইয়ে দিতে হবে। কথা বুঝলেন? এটা হচ্ছে মুমিনের হক। একজন মুমিনের প্রতি আরেকজন মুমিনের হক 6টা। বলেন কয়টা? ইয়াউদুহু ইদা মারিদা, যখন কেউ মারা যাবে তার জানাজায় উপস্থিত হওয়া। যখন কেউ আপনাকে ডাকবে তার ডাকে সাড়া দেওয়া। যখন কেউ হাসি দিবে ওই হাসির কথা বুঝতেছেন? আর বললাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে বানালেন, রূহটাও দিয়ে দিলেন। হযরতে আদম আলাইহিস সালাম রূহ পাইয়া
এখন পর্যন্ত রূহটা নিচের দিকে যায় নাই, শুধুমাত্র উপরের দিকে আছে, উপরের দিকে। আদম আলাইহিস সালাম রূহটা তিনি অনেক কিছু দৌড়াদৌড়ি ছোটাছুটি করার মতো চেষ্টা করলেন, আল্লাহ পাক সেই কথাটাও কোরআনে কোট করে দিয়েছেন সুন্দর করে। মানুষেরা হচ্ছে অতি তাড়াহুড়া প্রবণ, একটুখানি কষ্ট মানুষটা সহ্য করতে পারে না। ওয়া ইযা মাসানিয়াদ-দুরর, যখনই মানুষদেরকে কোনো কষ্ট ক্লেশ আহ্বান করে মানুষেরা হতাশ হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? সামান্য একটু অসুস্থতা হয়ে গেলে অমুকের চেহারার দিকে আর তাকানো। হযরতে আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবেদ বানায় নাই, জ্ঞানী বানিয়েছিলেন, আলেম বানিয়েছিলেন। সেই কথাটাই কোরআনে এসেছে, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। আল্লাহ বলে আমি আদম নবীকে গোটা বিশ্ব জগতের সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সব কিছুর জ্ঞান কাকে শিক্ষা দিয়েছে? আল্লাহ আদম আলাইহিস সালামকে। ওখান থেকে আদম নবী শ্রেষ্ঠত্ব পেয়েছে। আদম সন্তান আমরাও পৃথিবীর বুকে যত মাখলুকাত আছে সবার চেয়ে শ্রেষ্ঠ, কথা কোন ঠিক কিনা? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে মাটির আদম পেল যে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করলেন আদমকে। আমরাও আদমেরই সন্তান, আদমেরই বংশধর আমরা। আমাদের আদি পিতা নাম কি? সবাই বলেন নাম কি? আদম আলাইহিস সালাম। হযরতে আদম নবী যখন জান্নাতের মধ্যে হযরতে হাওয়া আলাইহিস সালামকে নিয়ে বসবাস করলেন, ফেরেশতারা হযরতে আদম নবীর মেজবান করা শুরু করে দিল। যা কিছু করতে মন চায় সব কিছু করে। আল্লাহ শুধু বলে দিলেন, লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। ও নবী আদম, এই জান্নাতের মধ্যে যত নিয়ামত আছে সব কিছু তুমি খাও, নাও, ভক্ষণ করো, কোনো সমস্যা নাই। ওই যে গাছটা দেখতেছো, ওই গাছের নিকটেও যেও। সবাই বলেন ওই গাছের নিকটেও যেও না। গেলে কি হবে? ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাও। হযরতে আদম নবীকে আজাজিল শয়তান সুন্দর করে নসিহত করেছেন। সে বলেছে আমি হলাম সর্বোত্তম উপদেশদাতা। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কসম খেয়েছিল, ক্বালা লা উগবিয়ান্নাহুম আজমাইন। শয়তান বলেছিল লা উগবিয়ান্নাহুম আজমাইন, আল্লাহ আপনার ইজ্জতের কসম, জালালিয়াতের কসম, আপনার কসম, একজন আদম সন্তানকেও আমি জান্নাতে যেতে দেব না। বলেন নাউজুবিল্লাহ। একজন আদম সন্তানকেও আমি জান্নাতে যেতে দেব না। কসম খেয়েছিল আল্লাহর কাছে। শয়তানকে আল্লাহ বলেছিল, রে আদম শোনো, আমার বান্দাদের, যারা আমার বান্দা হবে, আমি আমার বান্দাদের কেউ জাহান্নামের আগুনের মধ্যে পুড়তে দেব না। বলেন সুবহানাল্লাহ। হযরতে আদম সন্তানেরা তারা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করে চোখের পানি ছেড়ে দেয়, একটু আওয়াজ দিয়ে বাবা লক্ষ্য করে শুনুন। আপনি আমি কতই তো অন্যায় করি, পাপ করি, হয় কি হয় না আমাদের আমলনামায় পাপ? কথা বলেন আছে না নাই? পাপ আছে? পাপ নাই কার? একটু হাত জাগান দেখি। পাপ নাই এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে? সবার পাপ আছে, তাহলে মানা যায়। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানেরা তারা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পাপ থেকে
পানাহা চেয়ে যখন আল্লাহর কাছে তওবা করা শুরু করে দেয়, বান্দারা যখন তওবা করে, তওবা করা শুরু করে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তওবা করার কারণে তামাম জিন্দেগীর সব গুনাহগুলি maaf করে দেয়। সুবহানাল্লাহ, কইবেন না সুবহানাল্লাহ? আল্লাহ বলেছেন আমার বান্দাদের গুনাহ যদি আকাশ অব্দি পরিমাণ হয়ে যায়, এরপরে যদি আমার বান্দারা আমার দরবারে ক্ষমা চায়, মাফ চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আমার বান্দাদের ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ এমনিই বলেছেন, ইয়া ইবনে আদম, ও আদম সন্তান, লাউ কানা যুনুবুকা আনারাস সামা, তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ থেকে যায়, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মাস্তাগফারতানি, এরপরে যদি আমার কাছে তুমি ক্ষমা চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা শর্তে তোমার জিন্দেগীর সব গুনাহ maaf করে দেব। সুবহানাল্লাহ। কোনো শর্ত নাই, বিনা শর্তে maaf করে দেব। তাহলে আমরা আদম সন্তান, আদমের সন্তান হয়ে আমাদের ভুল হয়, ভ্রান্তি হয়, পাপ হয়, অনেক রকমের অন্যায় করি আমরা। দুনিয়ার বুকে চলতে গিয়ে ফিরতে গিয়ে আমলনামায় গুনাহ আছে না নাই? যতই গুনাহ হোক না কেন, তওবা করলে maaf করে দিবে কে? আল্লাহ maaf করে দিবেন। এবার শুনুন, বান্দা যখন তওবা করে, আবার বলি, বান্দা যখন তওবা করে, চোখের পানিটা যখন ছেড়ে দেয়, শয়তান উপর হয়ে কান্না শুরু করে দেয়, আর সে চিন্তায় পড়ে যায়, এতদিন পর্যন্ত আমি বান্দাদের যত গুনাহ করিয়েছিলাম, আজকে তওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সব গুনাহ maaf করে দিল। সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, বান্দা যদি আমার কাছে তওবা করে আর নেক আমল করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহগুলিকে সওয়াব দিয়ে বদল করে দিব। বলেন সুবহানাল্লাহ। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। সবাই বলুন না, বলেন আমার সাথে, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো
আমিন। সব